খুশি উর্বশী সেই রাতে। কি খবর সবার? সবাইকে আমন্ত্রণ আমার আজকের এই ব্লগে। আমি ঠিকমতো ব্লগ আপলোড করতে পারি না, এটা আপনাদের অনেকেরই কমপ্লেন। কনসিস্টেন্সি থাকে না আসলে নানা কারণে, লাইফের ব্যস্ততাতে আসলে সব কিছু ঠিকঠাক করা হয়ে ওঠে না। কিন্তু সবাই মিলে যখন পরিবারের সকলে মিলে যখন কোনো একটা জায়গাতে ঘুরতে যায় তখন এই ব্যাপারগুলোকে আমি একদম সাইডে রেখে দিই। মানে বলতে চাচ্ছি জীবনের ব্যস্ততা, তখন জীবনটাকে একদম উপভোগ করতে চাই নিজের মতো করে, কাছের মানুষদেরকে সাথে করে। নিজের জীবনের হ্যাপিনেস কিন্তু একেবারে নিজের হাতে, কিন্তু এটা আপনারা বিশ্বাস করেন আর না করেন, যতই বলেন না কেন পারিপার্শ্বিক ব্যাপারগুলো অনেক এফেক্ট করে, এটা সত্যি, এটা অস্বীকার করার কিচ্ছু নেই। কিন্তু সব কিছুর কন্ট্রোল কিন্তু নিজের হাতে যদি রাখেন তাহলে কিন্তু সবই সম্ভব। নিজের হ্যাপিনেসটা শুধুমাত্র নিজের হাতেই রাখা উচিত, তবে কাউকেই অসম্মান করে না। এনিওয়েজ গাইস, এই যে যন্ত্রটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফায়ার হাইড্রেন্ট, যেটাকে বাংলায় একেবারে বলা হয় যে পানি কল বা অগ্নি নির্বাপক পানির কল। এই পানির কলটা কিন্তু বিশেষ কাজে, ইমার্জেন্সি কাজে, যখন আগুন ধরে যায় বা কোনো পানির প্রয়োজন হয়, এরকম বিশেষ কাজে কিন্তু এই পানির কলগুলা বা অগ্নি নির্বাপক পানির কল বা যেটাকে ইংরেজিতে বলে ফায়ার হাইড্রেন্ট ইউজ করা হয়। তো এরকমের কথা কিন্তু আমরা প্রায় শুনি, যখন আমাদের বাংলাদেশে আগুন লাগে তখন বলে যে এই ধরনের ফায়ার হাইড্রেন্ট যদি রাস্তায় রাস্তায় রাখা হয় তাহলে অনেক রকমের বড় বিপদ থেকে কিন্তু আমরা বাঁচতে পারি। তো যাই হোক, সামনে এই যে ম্যাপটা দেখছেন এটা ফ্রান্সের খুব সুন্দর ছোট্টখাটো একটা কিউট গ্রাম, তার নাম হচ্ছে জেবুরগা। আমি জানি ফ্রেঞ্চ এই উচ্চারণিতেও গ্রামের নামটা আমি ঠিকঠাক বলতে পারিনি। ফ্রেঞ্চ ভাষার এই ব্যাপারগুলো তারা যেভাবে লিখে সেভাবে কিন্তু তারা প্রোনাউন্সিয়েশন করে না, ঠিকই উল্টাভাবে করে। সো আমাদের মতো আর কি নন ফ্রেঞ্চদের জন্য এটা খুবই ডিফিকাল্ট। আমি যখন ফ্রান্সে গিয়েছিলাম আমি গুগলে সার্চ করেছিলাম যে মোস্ট বিউটিফুল একটা গ্রাম আমি দেখতে চাই, তখন আমাকে গুগল এই গ্রামটার কথা সাজেস্ট করলো। এটা সাউদার্ন পার্টে পড়েছে ফ্রান্সের। এটা একটা খুব মধ্যযুগীয় মানে মেডিভেল যুগের একটা গ্রাম, আর এখানকার সব কিছু একটু অন্যরকম। আর এইটা হচ্ছে জেবুরগা গ্রামের মেইন রাস্তা। এখন আমরা মেইন রাস্তা ধরে হেঁটে যাচ্ছি, দুপাশে খুবই কালারফুল বাড়ি, কিছু বাড়ি হাফ টিম্বার্ড, কিছু বাড়ি ইটের মডার্ন যুগের, বাট এটা বেসিক্যালি কিন্তু এটা মধ্যযুগের একটা গ্রাম। তো এখানে কোনো কিছুই কিন্তু চেঞ্জ করা হয়নি। আর সবচেয়ে স্পেশালিটি হচ্ছে এই গ্রামের যে ভীষণ সুন্দর উইস্টেরিয়া ফ্লাওয়ার এবং গোলাপ ফুলের অনেক সুন্দর সুন্দর ঝাড় বা বুশেস আছে এখানে। সো মেইন রাস্তা ধরে হাঁটতে না হাঁটতেই, চলতে না চলতেই শেষ হয়ে গেল এই গ্রাম। খুব সহজ সরল একটা গ্রাম, ভালো লাগছিল। এই যে সামনে এই গ্রামের স্পেলিং GERBEROY, আপনি এটাকে কীভাবে উচ্চারণ করতেন? যদি শুনে থাকেন এই পর্যন্ত আমাকে প্লিজ জানাবেন। বাট এটাকে তারা বলে জেবুরগা। এনিওয়েজ, এই জেবুরগা গ্রামে ঘুরে ঘুরে আমার খুব ভালো লাগছিল এই কারণে এখানে মানুষগুলো কিন্তু খুব সহজ সরল, আমার সাথে খুব গল্প করছিল, অনেক কিছু দেখাচ্ছিল। অনেকক্ষণ হাঁটছিলাম, আমার তখন আর গাড়িতে করে ঘুরতে ইচ্ছা করছিল না, মনে হচ্ছে যে আমরা একটু হেঁটে এই গ্রামটা দেখি আর কি। আর গ্রামের এই চারপাশে এত সুন্দর সুন্দর ফুলের বাহার, আর এগুলো একটা রেস্টুরেন্ট। তো আমাদের একটু মনে হলো যে আমাদের একটু খাওয়া উচিত, কারণ সকাল গড়িয়ে দুপুর হয়ে গেছে, দুপুরের খাবার নাই, মানে খাওয়া হয়নি, যেহেতু অনেক একটা লং জার্নি করে এসেছি। তাই ব্যাকুল হয়ে একটা ভিগান রেস্টুরেন্ট খুঁজছি। আমরা জানি যে এই ধরনের গ্রামে একেবারে রিমোট এই ধরনের এলাকাতে হালাল ফুডটা একেবারে খুঁজে পাবো না। রেস্টুরেন্ট ছিল হাতে গোনা কয়েকটি, তার মধ্যে ওভার্ট, আই ডোন্ট নো হাউ টু প্রোনাউন্স ইট, এটার মানে হচ্ছে যে ক্লোজড। তাই আমরা কোনো ভিগান রেস্টুরেন্ট দূরের কথা, নর্মাল রেস্টুরেন্ট আর কি খুঁজে পাচ্ছিলাম না। তখন ঘড়ির কাঁটাতে ঠিক কটা বাজছিল, 4টা-5টার মতো বাজছিল, সব কিছু ওরা বন্ধর মতো হয়ে যাচ্ছিল। তাই খুব ক্ষুধাও লেগেছিল, তাই খুঁজছিলাম যে কোনো রকমভাবে যদি একটা ভিগান রেস্টুরেন্ট যদি খুঁজে পাওয়া যায় আর কি। আর যেতে যেতেই চোখে পড়লো এই সুন্দর এক জায়গা, ছোট্টখাটো এই পুকুর পন্ড, আর দেখলাম এখানে লাল রঙের মাছের একটা মেলা, একেবারে পাড়ে এসে তারা মনে হচ্ছে খেলছিল। দেখে আমরা একটু দাঁড়ালাম, খুবই একটা অদ্ভুত সুন্দর একটা সময় তখন। বিউটিফুল একটা ভিলেজে, এটাকে পুকুর বলবো না কি বলবো জানি না, কিন্তু এখানে হ্যাঁ দাও। আর এখানে এই যে কি সুন্দর, একেবারে কাছে হাতের সামনে একদম মাছগুলা, লাল লাল মাছ, না গোলাপি গোলাপি নাহলে কমলা কমলা, বাট খুবই সুন্দর। Head north on Rue du Faubourg Saint-Jean, D95 towards Rue du Château. One's dead. Look. Come on, kid.
হ্যাঁ, এই জাগ দেখে রাব্বির এখন হাঁসের মাংস খেতে ইচ্ছা করছে। চালের রুটি দিয়ে। কি বিউটিফুল, নাইস। রাবি বলো তো, এদিকে আসো রাব্বি। না 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 না, তোকে বলতে হবে, বলো। আমি যেটা একটা এত বিউটিফুল একটা ভিলেজ আবিষ্কার করছো, এই জন্য আমি সত্যি ধরুন আমরা অনেক কষ্ট করে অনেক দূর থেকে শুধুমাত্র একটু ডাইভার্ট হয়েও আমরা এই জায়গায় আসছি। বাট ইজ ইট ওর্থ ইট? হ্যাঁ, এটা খুব নাইস। এটা মেডিভেল আমলের একটা ভিলেজ, এবং এখানের মানে বিশেষত্ব হচ্ছে এখানকার এই যে দেখতে একটু মানে খাপছাড়া খাপছাড়া যে রাস্তাগুলা ইটের, এগুলোকে কবল্ট বলে। আর এগুলোই হচ্ছে এই গ্রামে গোলাপের একটা বাগান আছে, যেটা খুব বিশেষভাবে বিশেষিত করা হয়েছে সবসময়। আচ্ছা, কর্ন, আমি দেখি কর্ন গুলো একটু দেই, আসে কিনা। মাছের জন্য দিই, মাছগুলো খায় না, বুঝছো? খাচ্ছে তো, আরে খাইতে চেষ্টা করতেছে, গলা। কি সুন্দর না? আই মিসিং মাই মাম। আমার মা এটা দেখলে পাগল হয়ে যেত। এই পটারি সবটা কোথায় রেখে আসছি রাব্বি? What's the name of the village you said? Name? Jarboga. Jarboga. G G I I R B E R O Y. Jarboga. Jarboga. Jambagua. I know it sounds so funny, but thank you Is it so the first much. time here? Yes, I so many times, Yes. but I love to see the village now. Okay. That's why, because people goes to like Paris for Eiffel Tower, we'll go, but I want to see the proper village. How does it look? How do you find this? Google. I just said the most beautiful village in the France. Yes. They said it to me. Your so many names, but I choose your village. It is this village. সহজ সরল এই গ্রামের মতো এই মানুষগুলো খুব সহজ সরল। এই ভদ্রলোকের নাম কি বলেছিল এখন একেবারে মনে নাই। ওনার সাথে পরিচয় খুব ভাল লাগছিল। উনি বাংলাদেশের গল্প পুরোটা জানে। উনি 71-এ কী হয়েছিল পাকিস্তানের সাথে আমাদের, সেই গল্পটা আমাকে বলছিল এবং আমরা মুগ্ধ হয়ে শুনছিলাম। War with India. We separate Pakistan two and parts. in Bangladesh. So, And, East Pakistan and East Pakistan began Bangladesh. Bangladesh. Oh my gosh! It's what's your name? John Michael. Jamaicalo. Yes. Oh my gosh! I know my pronunciation is so bad. It's not a French pronunciation, but it's really lovely meeting with you. Yeah. And, And the girls, do you speak French? they can a little bit. A little Little bit, yes. We're learning in school. What do you know? Bonjour, Bonjour. Joshua. Au revoir, goodbye, Yeah. thank you, merci. ভদ্রলোকের সাথে পরিচয় হয়ে সত্যি খুব ভালো লেগেছিল। হি ইজ এ ভেরি কাইন্ড অ্যান্ড সফট এবং হাম্বল একজন পার্সন। এনিওয়েজ, এই রাস্তাগুলোর কথা তখন বলছিলাম যে খুব রাফলি বানানো এই রাস্তাগুলো, মধ্যযুগের এই গ্রামগুলোর বৈশিষ্ট্য, যেটাকে পাথরে বাঁধানো রাস্তা, খুবই এলোমেলো রাফলি, বাট অন্যরকম একটা ফিলিংস হচ্ছিল। কিন্তু প্যারিসে আমার আসা হয়েছে এর আগে অনেকবার, কিন্তু গ্রামে এসে দেখলাম যে এখানকার মানুষগুলো খুবই আন্তরিক। একটা রেস্টুরেন্ট খুঁজছিলাম, গ্রামের রেস্টুরেন্টগুলোতে কেমন হয় সেই খাবার ট্রাই করার জন্য এখানে আসা। এই রেস্টুরেন্টটা পছন্দ হয়েছে, কিন্তু এটাতে কোনো দরজা লক করা, বুঝতেছি না ওপেন করা আছে না নাই। হাউ টু গো ইন? বুঝতেছি না ঠিক ওপেন না ক্লোজ। ডিপ ওয়েল পাওয়া গেছে, বাংলায় যাকে বলে কূপ। হ্যালো, হাই, আমার নাম মুনিয়া, তোমার নাম কি? Charlize! তুমি কোথায় থাকো? Bangladesh! বাংলাদেশে থাকো তো, তুমি ফ্রান্সে কি করছো, তাও এরকম একটা গ্রামে? আমি একটা vacations করবো। সো ভ্যাকেশন করতে তুমি কূপে চলে এসছো? হ্যাঁ। এই কূপের মধ্যে এখন আমার ফোনটা পড়ে গেলে কি হবে? টাটা। সো চলো। কোনো হালাল রেস্টুরেন্ট দূরের কথা, কোনো একটা ভিগান রেস্টুরেন্টও খুঁজে পাইনি। যে একটা রেস্টুরেন্ট এখন খুঁজে পেয়েছি, এটা একটা বেসিক্যালি রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টে আমরা খেতে বসেছিলাম, অর্ডার করেছিলাম, কিন্তু আমাদের কাছে ইউরো মানে ক্যাশ ছিল না বলে আমরা এখান থেকে খেতে পাইনি। তাই অজ্ঞতা চলে যেতে হয়েছিল প্যারিসের উদ্দেশ্যে, যে ভেবেছি ওখানে কি খেতে হবে, আদারওয়াইজ এরকম
রিমোট এলাকাতে খাবার পাওয়াটা খুবই দুষ্কর। তাই গাড়ির মধ্যে যেসব খাবার ছিল সেগুলাই ছিল শেষ মোমেন্টের ভরসা। সেই খাবার খেতে খেতে চলে গিয়েছিলাম আমরা লন্ডনের উদ্দেশ্যে, সরি না, প্যারিসের উদ্দেশ্যে। সেই যাত্রার ভিডিও নিয়ে শিগগিরই ফিরছি। আপনারা কে কোথা থেকে আমাকে দেখেছেন, এই পর্যন্ত যারা দেখেছেন তাদের সকলকে অনেক ভালোবাসা। আপনারা এতক্ষণ সাথে ছিলেন, তাই দেখা হচ্ছে অন্য একটা ভ্লগে খুব শিগগিরই। ভালো থাকবেন। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।